والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد. وقال الله تبارك وتعالى وإن تعدوا نعمة الله لا تحصوها. صدق الله العظيم. قال النبي صلى الله عليه وسلم نعمتان مغبون فيهما كثير من الناس الصحة والفراغ أو كما قال النبي صلى الله عليه وسلم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. أستغفر الله لي ولكم ولسائر المؤمنين. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا إيانا وإياكم والحمد لله رب العالمين. الحمد لله। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে যিনি আমাদেরকে সুস্থতার সাথে আল্লাহ রব্বুল আলামিনের বহু বড় নিয়ামত দৌলত সুস্থতার নিয়ামতের সাথে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জামে মসজিদে আসার জুমার নামাজ আদায় করার তৌফিক দান করেছেন এবং কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য সেই মহান মালিকের দরবারে শুকরিয়া আদান করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দার জন্য বিশেষ করে আমাদের জন্য সবচেয়ে বড় দামি একটা নিয়ামত হচ্ছে দ্বীন ইসলাম। দ্বীন ইসলাম এমন একটা পরিপূর্ণ জীবন বিধান, জীবন ব্যবস্থা যেটা আমাদের জন্য বৈজ্ঞানিক পদ্ধতির হিসাবে এবং বাস্তবতার আলোকে যুগ উপযোগী হওয়ার বিবেচনায় একটা কমপ্লিট জীবন ব্যবস্থা, এর মধ্যে কোনো সন্দেহ নেই। এই বিষয়গুলো আমরা মুসলমান হওয়ার কারণে, মুসলমানের ঘরে আমাদের জন্ম হওয়ার কারণে হয়তো আমরা বুঝি না। আমাদের ওই বুঝ নাই
অথবা ইসলাম যে কত দামি সম্পদ, এই সম্পদের কারণে আমরা মুসলমান, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আমরা আত্মসমর্পণ করেছি তাওহীদ এবং একত্ববাদের, যে আল্লাহ তাআলাকে রব হিসাবে, খালিক হিসাবে, মালিক হিসাবে আমরা এক রব হিসাবে স্বীকার করে নিয়েছি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল বা'থি বা'দাল মাউত। ঠিক এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনার মাধ্যমে আল্লাহর আইনে বিধিবিধানের কাছে আমরা আমাদের নিজেদেরকে সঁপে দিয়েছি, আত্মসমর্পণ করেছি, এই জন্য আমরা মুসলমান। তো ইসলাম নামক মহা একটা সম্পদ, মহা নিয়ামত, দৌলত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে দান করলেন, এই জন্য এই নিয়ামতের শুকরিয়াটা আমাদের আদায় করা উচিত। চারদিকে মুসলমানের সন্তান এবং মুসলমানরা যাতে দ্বীন ইসলামের মধ্যে না থাকতে পারে, এই জন্য কল্যাণের নামে, মঙ্গলের নামে, কিংবা হাজার বছরের সংস্কৃতি নামে, ইতিহাস ঐতিহ্য নামে আজকে আমাদেরকে ইসলাম থেকে বের করার একটা সিস্টেম, একটা প্রক্রিয়া চালু হয়ে গেছে, একটা সিস্টেম চালু হয়ে গেছে। এই সিস্টেমটা যদিও চালু হয়েছে আমাদের বর্তমান সময় থেকে হিসাব করলে খুব বেশি হলে 1984 কিংবা 82-94 দিকে, কিন্তু এখন এটাকে বলা হচ্ছে হাজার বছরের সংস্কৃতি। তার মূল মাকসাদ কি, লক্ষ্য কি? মঙ্গল কামনা করা, মঙ্গল কামনা করা, মঙ্গল যাত্রা, মঙ্গল শোভাযাত্রা। তো মুসলমান যারা, সাধারণ মুসলমানেরা বোঝে না, এরা মনে করে এখানে তো খারাপ কিছু নাই, এখানে তো কি নাই, খারাপ কিছু নাই, এর মঙ্গল কামনা করা হইতেছে। আরে ভাই, মঙ্গল কামনা করবেন আপনি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মঙ্গল কামনা করার জন্য, কল্যাণের জন্য, বরকতের জন্য, ভালো এবং উত্তম বিষয়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেকগুলো মাধ্যম, অনেকগুলো রাস্তা আল্লাহ তাআলা আমাদেরকে দেখাইছেন। এই যে আমরা মসজিদে আসছি, কিছুক্ষণ আগে মসজিদে আযান, জুমার জন্য আযান দেওয়া হয়েছে, 5 ওয়াক্ত নামাজে আযান দেওয়া হয়। এইখানে প্রতিদিন দিনে 5 বার হলে 5 ওয়াক্ত আযান হয়, 5 বার আযানের মধ্যে 2 বার করে একটা বাক্য উচ্চারণ করা হয়, মোট 10 বার। কয়বার? মোট 10 বার। হাইয়া আলাস সালাত, হাইয়া আলাল ফালাহ। হাইয়া আলাস সালাতও 2 বার বলা হয়, হাইয়া আলাল ফালাহও 2 বার বলা হয়। হাইয়া আলাস সালাত অর্থ কি? নামাজের দিকে আসো, নামাজের জন্য আসো। কেন? হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য আসো, মঙ্গলের জন্য আসো। চিন্তার বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে মানুষকে সৃষ্টি করেছি এরা আমার ইবাদত করবে। নামাজ একটা সর্বোত্তম ইবাদত, এর মধ্যে কোনো সন্দেহ আছে কারো? কোনো সন্দেহ নাই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নামাজে অ্যাটেন্ড করার জন্য, উপস্থিত হওয়ার জন্য, হাজির হওয়ার জন্য যে আযান নামক একটা চমৎকার পদ্ধতি, একটা তরিকা, সিস্টেম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, সেখানে এটা বারবার বলা হচ্ছে হাইয়া আলাল ফালাহ, আসো তোমরা কল্যাণের দিকে। কিসের দিকে? কল্যাণের দিকে। এই কল্যাণ থেকে সূরাতুল মুমিনুনের শুরুর মধ্যে এই ফালাহ শব্দ থেকে ক্বাদ আফলাহাল মুমিনুন, মুমিন বান্দারা সফল কাম, এরা সফল কাম হয়ে গেছে, এরা সফলতা লাভ করেছে।
আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজের ব্যাপারে খুশু খুজু অবলম্বন করে, বিনয়ের সাথে একাগ্রতার সাথে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে নত হয়, এরা সফল হবে। তাহলে সফলতা লাভ করার জন্য রাস্তাঘাটে গিয়ে নির্দিষ্ট দিন তারিখ নির্ধারণ করে রাস্তাঘাটে ঘোরাঘুরি করে কল্যাণ কামনা করা যাবে, এরকম কোন তরিকা বা সিস্টেম ইসলামে আছে? এটা নাই। এক নম্বর যেটা নামাজের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বললেন, আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। এখানে প্রায় 8 থেকে 10টা গুণ এবং বৈশিষ্ট্যের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। যারা নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করবে, যারা যাকাত আদায় করবে, যারা অন্যায় অশ্লীল কাজ থেকে অযথা কাজ থেকে বিরত থাকবে, এই সকল শ্রেণীর মানুষ সফলতা লাভ করবে। তাহলে বোঝা গেল সফলতা লাভ করার জন্য, মঙ্গল লাভ করার জন্য, কল্যাণ অর্জন করার জন্য মুসলমানদের জন্য কোনো নির্দিষ্ট সিস্টেম আছে না নাই? আছে, অবশ্যই আছে। তা আমরা এই সিস্টেম থেকে দূরে সরে গেছি। বছরে একদিন কল্যাণ কামনা, মঙ্গল কামনা, মঙ্গল যাত্রা। আবার এর মধ্যে কি আকীদা? বিভিন্ন বাঘ, ভালুক, শিয়াল, কুকুর, বিড়াল, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবু ওয়ালা তাসাবির, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। যেই ঘরের মধ্যে কুকুর, বিড়াল, বিশেষ করে কুকুর থাকে, ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। তো এখন আপনি বাঘ, ভাল্লুক, শিয়াল, কুকুর, হাতি, মহিষ, ঘোড়া এগুলোকে নিয়ে রাস্তায় ঘুরবেন আর মঙ্গল তালাশ করবেন, আপনার উপরে তো গজব নাযিল হবে। আমার কথা বুঝতেছেন আপনারা? কথাগুলো এই জন্যই বলছি, বলা দরকার। যদিও মানুষের স্বাভাবিক স্বভাবজাত বৈশিষ্ট্য হলো নিষিদ্ধ বস্তুর প্রতি মানুষের আকর্ষণ বেশি। আমি একটা নিষেধ করতেছি, ওইটার মধ্যে মানুষ দৌড়াবে। এটা হলো মানুষের একটা স্বভাবজাত বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন। এরকম কোন সিস্টেম প্রক্রিয়া নাই শিয়াল, কুকুর, ভেড়া, বকরি এগুলো নিয়ে এগুলোর আকৃতি মূর্তি তৈরি করে কল্যাণ, মঙ্গল যাত্রা, মঙ্গল কামনা করা, এগুলো এত নিকৃষ্ট, জঘন্য এদের চিন্তা চেতনা ধারণা, যেটা আজকে আমাদের মুসলমানদেরকে শেখানো হচ্ছে। সেই 84 কিংবা 92-94 এর ঘটনাকে আজকে তারা দাবি করে 1000 বছরের বাঙালির সংস্কৃতি। 40 বছর তো হয় না, কিন্তু নাম দিয়ে ফেলছে অলরেডি 1000 বছর। এবং এটার একটা স্বীকৃতি ইউনেস্কো বা জাতিসংঘের যে সংস্থা আছে, বিভিন্ন বিষয়ে মানুষদেরকে সার্টিফিকেট দেয়। এরা এই 2016-তে, খুব বেশি দিন না, মাত্র 10 বছর, এটাকে একটা স্বীকৃতি দিচ্ছে এরা। আর 2018-তে সেই কলকাতার দৈনিক আনন্দবাজার পত্রিকা 15 এপ্রিল 2018 তারা একটা নিউজ প্রতিবেদন করে, যেটার বক্তব্য ছিল এরকম, ঢাকার পয়লা যেন অষ্টমীর মহা এক ডালিয়া, এরকম। তো এরা সেই দাদাবাবুরা এই পয়লা বৈশাখ উদযাপনকে পূজার সাথে সাদৃশ্য দেয়। এটা পূজা মনে করে তারা। কি মনে করে? পয়লা বৈশাখ উদযাপনকে পূজা মনে করে তারা। আর আজকে আমরা মুসলমান সেই পূজার মধ্যে অংশ নেই। কথাগুলো এই জন্যই বলছি, আজকে আমাদের দেশে এত
প্রতি সপ্তাহে জুমার আলোচনাও হয়, এরপরও আমরা কুফরের দিকে, শিরকের দিকে এমন ভাবে আমরা দৌড়াচ্ছি যে জাহান্নামে না গেলে মনে হয় কোনো উপায় নেই, কোনো রাস্তা নাই। এখন কোনটা হালাল এবং কোনটা হারাম এটাও যদি আমি না জানি, এবং এটা আমার জন্য ক্ষতিকর, আমার ছেলে মেয়েদের জন্য ক্ষতিকর, আমার ভবিষ্যৎ প্রজন্ম যারা দুনিয়াতে আসবে, আমার বংশের লোক, তাদের জন্য ক্ষতিকর, এই মেসেজটুকু, এই বার্তাটুকু যদি আমরা এখনো আমাদের কানে না নিতে পারি বা এখনো না পৌঁছাতে পারি, তাহলে ভবিষ্যৎ প্রজন্মের অবস্থা আরো ভয়াবহ হবে। কারণ এটাকে ওই যে যারা বলছে, একদল দাবি করছে, একদল স্বীকৃতি দিচ্ছে, একদল এটাকে বিভিন্ন পেপার পত্রিকায় পাঠ্য বইয়ের মধ্যে ঢুকাই দিচ্ছে অলরেডি। এটা বাঙালির উৎসব, হাজার বছরের উৎসব। কোরআন সুন্নাহ যে নির্দেশনা আছে, এটাকে যদি আমরা এক পাশে রাখি এবং বাস্তবতা লজিকের আলোকে যদি এটাকে বিশ্লেষণ করি, এটার এই পয়লা বৈশাখ উদযাপন করা এটার কোনো যুক্তি হইতে পারে না। রবি ঠাকুরের এক জীবনীর মধ্যে প্রশান্ত কুমার পাল তিনি লিখছেন যে সেই কলকাতায় বা রবি ঠাকুর যেখানে বসবাস করতেন, সেখানে এই পয়লা বৈশাখের উৎসবটাকে তারা 13 এপ্রিল পালন করতেন, যেটাকে আমরা 14 এপ্রিল করি। বোঝা গেল আমাদের সাথে তাদের কোনো মিল নাই, আমাদের সাথে তাদের কি নাই, মিল নাই। আমরা ওই যে আমাদেরকে একটা ডোজ দেওয়া হয়ে গেছে, এটা হাজার বছরের সংস্কৃতি, এটা পালন করতে হবে। ওই দিন পান্তা ভাত ইলিশ খাওয়া লাগবে, আলু ভর্তা খাইতে হবে। এগুলো কুসংস্কার, এগুলোর সাথে ইসলামের ন্যূনতম কোনো সম্পর্ক নাই। আপনি সারা বছর পান্তা ইলিশ খান, কেউ না নিষেধ করবে না আপনাকে, কিন্তু অমুক দিন খেতে হবে। টাকার বিনিময়ে মানুষ এগুলো খায়, সিরিয়াল ধরে, লাইন ধরে। তাও কারা? এই আমরা এখানে যারা আছি, আমরা হয়তো যাই না, কিন্তু আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, ছেলে মেয়েরা, সন্তানরা, এরা অনেকে যায় বা যাবে। অনেক প্রতিষ্ঠানে এগুলো করা হয়। যারা উচ্চ শিক্ষিত, নিজেদেরকে উচ্চ শ্রেণীর এলিট ভাবে, এরা এইসব কাজ করে। অথচ এই শিক্ষিত মানুষ, শিক্ষিত এই শ্রেণী, এরা কিভাবে এরকম জঘন্যতম একটা কাজ করে, এটা আমাদের বুঝে আসে না এই বিজ্ঞানের যুগে। তো বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে, আসো মঙ্গলের দিকে। আমরা মসজিদে আসি না? দৈনিক 5 বার কল্যাণের জন্য, মঙ্গলের জন্য আল্লাহ তাআলা মসজিদে ডাকা হয় নামাজের জন্য। এবং যে নামাজ পড়বে, কদ আফলাহাল মুমিনুন, সে সফলকাম। আমাদের খবর নেই। ঠিক এইভাবে যদি আরো সামনে যাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে ঈমানদারগণ, ইস্তাঈনু, তোমরা সাহায্য চাও, বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য এবং নামাজের মাধ্যমে। নামাজের মাধ্যমে সাহায্য চাইতে বলা হয়েছে। ঢোল তবলা নিয়ে, শেয়াল, কুকুর, বিড়ালের আকৃতি, মূর্তি, এগুলো নিয়ে কল্যাণ চাওয়ার জিনিস না এগুলো। বরঞ্চ যেখানে যে ঘরের মধ্যে কুকুর থাকবে, জীবন্ত কুকুর, সেই জীবন্ত কুকুর থাকার কারণে ঘরের মধ্যে রহমতের ফেরেশতা যায় না। আমাদের ঘরে ঘরে অশান্তি, রোগ বালাই, বিভিন্ন কিছু, জিন ভূতের আসর, এগুলো আছে না নাই? আছে। কেন? আমাদের ঘরে ঘরে আমরা বিভিন্ন মূর্তি শোকেসের মধ্যে সাজায় রাখছি, বিভিন্ন ছবি সাজায় রাখছি, এই কারণে রহমতের ফেরেশতা আসে না। যে ঘরের মধ্যে রহমতের ফেরেশতা আসতে পারে না, আসবে না, ওই ঘরের মধ্যে আপনি কল্যাণ, বরকত কিভাবে কামনা করেন? এটা তো সম্ভব না।
এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা ছবি নির্মাণ করে, ছবি বানায়, মূর্তি বানায়, এরা জান্নাতে প্রবেশ করবে না। সেখানে আপনি বিভিন্ন ছবি নিয়ে, বিভিন্ন মূর্তি নিয়ে ঘোরাঘুরি করতেছেন রাস্তাঘাটে, আর বলতেছেন মঙ্গল কামনা করতেছি। নাউযুবিল্লাহি মিন যালিক। এটা মঙ্গল কামনা করার কোনো সুরত না, এটা কোনো সঠিক পদ্ধতি না, এটা স্পষ্ট শিরক, কুফর। আজকে এই কুফর থেকে, এই শিরক থেকে আমাদের বাঁচা দরকার। আমাদের খবর নাই। তো বলতেছিলাম, আমরা পালন করি 14 তারিখ, আর রবি ঠাকুর সে নিজে পালন করতো তার আগের দিন 13 তারিখ। তার জীবনের মধ্যে লেখা আছে, প্রশান্ত কুমার পাল এটা লিখছে। এমনকি আরো আশ্চর্যের বিষয়, ভারতে যারা, কলকাতায় যারা আমাদের বাঙালি মুসলমান আছে, মুসলমান জাতি যারা আছে, এদেরকে তারা বাঙালি হিসেবে স্বীকৃতি দিতে চায় না। বাঙালি মুসলমান হিসেবে এরা স্বীকৃতি দিতে চায় না, কারণ তাদের দেশে যদি বাঙালি মুসলমানদেরকে, বিশেষ করে ভারতীয়দেরকে বাঙালি হিসেবে স্বীকৃতি দিতে হয়, নাগরিক অনেক সুযোগ সুবিধা তাদেরকে দেওয়া লাগবে। এই জন্য এটা দিতে চায় না। কিন্তু সেই একই জিনিস আমাদের দেশে, বাংলাদেশে বাঙালি সংস্কৃতি নাম দিয়ে চালা দিতে চায়। এরা বুঝাইতে চায় যে বাঙালি সংস্কৃতি নামে কৌশলে যদি একটা হিন্দুয়ানি সংস্কৃতি মুসলমানদের মধ্যে ঢুকাইয়ে দেওয়া যায়, আর এই প্রজন্ম যদি এইভাবে শিয়াল, কুকুর, ভেড়া, দুম্বা, বাঘ, ভাল্লুকের মূর্তি নিয়ে রাস্তাঘাটে ঘুরে ঘুরে বছরে একদিন যদি কল্যাণ কামনা করতে পারে, আর এই ভেড়া, দুম্বা, শিয়াল, কুকুর এগুলো এরকম কল্যাণ আনে, মঙ্গল আনে, তাহলে এতে তারা সাকসেস। ওই যে 2018-তে ভারতের বুদ্ধিজীবীরা স্বীকৃতি দিয়ে ফেলছে যে এটা যেন এক ডালিয়া, অষ্টমীর এক ডালিয়া। আনন্দবাজার পত্রিকায় লিখেছে তারা। এরা বলতেছে পূজা, আর আমাদের বাংলাদেশের বুদ্ধিজীবীরা বলে এটা তো পূজা না, এটা 1000 বছরের সংস্কৃতি। বাংলাদেশের বয়সে তো 1000 বয়স হয় না। এই হলো অবস্থা, সাধারণ মানুষ তো বুঝে না। এগুলো আজকে ব্যাপার পত্রিকা বিভিন্ন বইয়ের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। এখনকার জেনারেশন এগুলো পড়ে, শিখে, বুঝে, আর এগুলোর পিছনে দৌড়ায়। নামাজ নাই, রোজা নাই, ইসলাম নাই, কোনো কিছু নাই, এগুলোর পিছনে দৌড়াইতেছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নামাজের মাধ্যমে, সবরের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও। সাহায্য কার কাছে চাইবো? আল্লাহর কাছে। কল্যাণ কার কাছে চাইবো? আল্লাহর কাছে কল্যাণ চাইবো। এই ইসলাম নামক এক মহা দৌলত যে আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, তিনি কল্যাণ চাওয়ার রাস্তা, পদ্ধতি আমাদেরকে দেখাইছেন। এক আয়াতে আল্লাহ বলেন, ফাযকুরুনি আযকুরকুম, ফাযকুরুনি তোমরা আমাকে স্মরণ করো, আযকুরকুম আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। এখন এই ভেড়া, এই যে সকল কুকুর, বিড়ালের মূর্তি নিয়ে যারা দৌড়াদৌড়ি করে, এদের পূজা করে বা পূজার সাথে যারা সাদৃশ্য রাখে, এরকম আমল যারা করে, এরা কি কখনো এদের ডাকে সাড়া দেয়? এরা কিভাবে মঙ্গল পৌঁছাবে? তো কোনোভাবে সম্ভব না। কোরআন কারীমের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা আসছে। তার পিতা ছিল আযর। আযর মূর্তি বানাইতেন, মূর্তি বিক্রি করতেন। বিভিন্ন মেলা হইতো, পূজা হইতো, সেখানে ইব্রাহিম আলাইহিস সালামকে নেওয়ার জন্য অনেক চেষ্টা ফিকির করা হয়েছে, কিন্তু নিতে পারে নাই। একবার হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন যে সবাই চলে গেছে মেলায় পূজা করার জন্য, পূজা নেওয়ার জন্য। তো বাড়িতে কিছু মূর্তি ছিল নির্দিষ্ট, এই মূর্তিগুলো রেখে তারা চলে গেছে। তো ইব্রাহিম আলাইহিস সালাম একটা কুড়াল নিলেন এবং সবগুলোকে কুড়াল দিয়ে এরকম ভাবে, সবগুলোকে প্রহার করে, আঘাত করে, সবগুলোকে ভেঙে সবচেয়ে বড় যেটা, এই বড়টার কাঁধে কুড়ালটা রেখে দিয়েছে। এখন এরা মেলা থেকে আসছে, আসার পরে বলতেছে, হায় হায় আফসোস, আমাদের উপাসক, আমাদের দেবতা, এদের সাথে এই বেয়াদবিমূলক আচরণ কে করেছে? এখন লোকেরা বলাবলি শুরু করছে যে আযরের পুত্র ইব্রাহিম যে আমাদের সাথে মেলায় যায় নাই, সে এগুলো পছন্দ করে না, এটা নিশ্চয়ই তার কাজ। তো চলো তার কাছে যাই। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যখন আসছে, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আচ্ছা এরা কি খাওয়া দাওয়া
বড়টার কাঁধে যেহেতু কুড়াল ছিল, ওই বড়টাই ছোটগুলারে মারছে। বড়টাই কি করছে, ছোটগুলারে মাইয়া কাঁধে কুড়াল নিয়ে দাঁড়ায় রয়েছে। দেখেন না আলামত আছে, হ্যাঁ মিয়া তুমি ফাইজলামি করো অঙ্গলকে কেন? বিশ্বাস না হয় জিজ্ঞাসা করো, এই কি কথা বলতে পারে? এই যদি কথাই বলতে পারবে কেন তোমরা পূজা করো? এখান থেকে শিক্ষা কি? এই মূর্তি এটা কারো কল্যাণ করতে পারে না। ইসলামের ছবি তোলা যেরকম হারাম নাজায়েজ, মূর্তি বানানো হারাম নাজায়েজ। এখন বলবেন যে হুজুর সব মানলাম, ঠিক আছে, হজ করতে যাওয়ার সময় তো পাসপোর্ট ভিসা এগুলোর মধ্যে ছবি না হলে চলে না। এটার একটা জবাব আমার কাছে আছে, সেটা হলো আমরা মানুষরা যখন মনুষ্যত্ব থেকে, মানুষের গুণাবলী থেকে যখন দূরে সরে গেছি, পশুত্বের গুণাবলী যখন আমাদের মধ্যে আসছে, ইনসাফ, সাম্য, ন্যায় নীতি, নিরাপত্তা, আদল, ইনসাফ, আমানত, এগুলো থেকে যখন আমরা দূরে সরে গেছি, পশুর গুণগুলো যখন আমাদের মধ্যে আসছে, মানুষকে ক্ষতি করা, মানুষের জায়গা জমি দখল করা, হত্যা করা, তখন এই যে এই জাতীয় ছবি তুলে এই ছবিটা পাসপোর্টের মধ্যে লাগাই আমাদেরকে শনাক্ত করার একটা পদ্ধতি বের করা হয়েছে। আমরা যদি এগুলো না করতাম, এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার জন্য এগুলোর প্রয়োজনই ছিল না। এগুলোর জন্য কি ছিল না? প্রয়োজনই ছিল না। এগুলো আমাদের নিজেদের হাতের কামায়, এই জন্য এটার আয়োজন। অন্যথায় এটার কোনো প্রয়োজনই ছিল না। ছবি ছাড়া অনেক কিছু হয়। এখন ডিজিটাল যুগ, আমরা ছবির সাহায্যে অনেক কিছু করি। এর আগে ছবি ছিল না, কিন্তু তখনকার মানুষ কি শিক্ষা দীক্ষা অর্জন করে নাই? তাদের কি প্রয়োজন পূরণ হয় নাই? ছিল। তবে হ্যাঁ, এটা আপনি যতটুকু পরিহার করতে পারেন এটা ভালো। এর অর্থ এটা না যে আপনি ছবি তুললেন না, ছবি উঠাইলেন না। চাকরির ক্ষেত্রে প্রয়োজন, বাইরে যাওয়ার ক্ষেত্রে প্রয়োজন, শিক্ষা ক্ষেত্রে প্রয়োজন, কারণ আপনাকে শনাক্ত করতে হবে আপনার মধ্যে মনুষ্যত্ব নাই, আমার মধ্যে মনুষ্যত্ব নাই। আমাকে একটা জিনিস দিবে, আমি তো এখান থেকে 2 নাম্বারই করতে পারি, খেয়ানত করতে পারি, তার জিনিস মাল সম্পদ নষ্ট করতে পারি, তো আমার উপরে ভরসা কি, নিরাপত্তা কি? এই জন্য এটা আমাদের হাতের কামাই, এই সিস্টেমটা এভাবে চলে আসছে। তো এখন আল্লাহ বলছে আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করবো। আমরা আল্লাহকে স্মরণ করি না। আবার অনেকে অনেক বাসা বাড়িতে দেখা যায় সেই একটা ঘোড়ার গায়ে বিভিন্ন ধরনের তীর ধনুক লাগানো থাকে, উপরে কিছু হাবিজাবি লেখা থাকে, উর্দু অথবা ফার্সি। সাধারণ মানুষ তো বুঝে না, মনে করে যে আরবি লেখা, এটা ঘরের মধ্যে নিয়ে লটকাইলে বরকত হবে। অনেকের বাসা বাড়িতে পাওয়া যায়, ভাই হাই হোসেন, হাই আলী, এই যে কিছু লেখা থাকে, তাদের শিয়ারা এগুলো লিখে বাজারে ছেড়ে দিচ্ছে। আমরা মনে করি না জানি অনেক কিছু, এটা বরকত। অথবা ছোট্ট শিশু বাচ্চার ছবি, ছেলে অথবা মেয়ে, মাথায় টুপি দেওয়া, মেয়ের মাথায় হিসাব দেওয়া, একটা কোরআন শরীফ হাতে নিয়ে আসে অথবা বুকে জড়ায় নিয়ে আসে, আমরা এগুলো নিয়ে এসে ঘরের মধ্যে লটকাই দিই। যদিও বরকত নিয়ম না থাকে, কিন্তু এটা তো তাসাব্বুহ বিল কুফর, কুফরের সাথে সাদৃশ্য করব। আমার ঈমান কোথায় যাবে, আমার আমল আকীদা কোথায় যাবে? এজন্য সাবধান। আমি শিখতে পারতেছি না, আমার ছেলে মেয়েদেরকে শিক্ষা দিতে পারতেছি না, এইভাবে যদি আমল করতে থাকি, ভবিষ্যৎ প্রজন্ম এরা নাস্তিক হবে না, ইহুদি মুশরিক হবে না, অগ্নি পূজারী হবে না, তো হবে কি? এজন্য ভয়াবহ অবস্থা। আমাদের দেশে এত মসজিদ মাদ্রাসা, এত দ্বীনি প্রোগ্রাম, এত দ্বীনি কথা, ওয়াজ মাহফিল, আলোচনা, সেখানে আজকে মুসলমানের বাচ্চা, মুসলমানের সন্তান নাস্তিক হয়ে যাচ্ছে। বিধর্মীদের উৎসবে যোগদান করছে, বিধর্মী ছেলে মেয়েদের সাথে সম্পর্ক করছে, নিজেকে ইসলাম থেকে বের করে এরকম গায়ের মাহরাম, বিজাতি, ভিন্ন ধর্মের পুরুষের সাথে বের হয়ে চলে যাচ্ছে। এগুলো আজকে হুট করে হয় নাই, আস্তে আস্তে হয়েছে। আমরা যেরকম আস্তে আস্তে ইসলাম থেকে দূরে সরে গেছি, সংস্কৃতির নামে বাঙালি হাজার বছরের বাঙালি উৎসবের নামে, এই সকল মঙ্গল শোভাযাত্রার নামে যে কুসংস্কার এবং হিন্দুয়ানি প্রথাকে আমরা নিজেদের করে নিয়েছি, ঠিক এইভাবে আস্তে আস্তে আমাদের ছেলে মেয়েরা ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে, সঠিক শিক্ষা না থাকার কারণে। এই জন্য বলতেছিলাম যে আল্লাহ বললেন তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদের ডাকে সাড়া দিব।
আবার আল্লাহ আরেক জায়গায় বলতেছেন ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহ বলেন আমার কাছে চাও আমি তোমাদের ডাকে সাড়া দেব, আমি তোমাদের দাবিগুলো পূরণ করব। আমরা মূর্তির কাছে যে চাই আল্লাহর কাছে চাই না। এবং আল্লাহ কিরকম দিবেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, তোমরা যদি আমার নিয়ামতের কৃতজ্ঞতা স্বীকার করো আদায় করো, লা আযীদান্নাকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তোমাদেরকে বৃদ্ধি করে দেব। ওয়ালা ইন কাফারতুম, আর যদি তোমরা কুফরি করো, আমি আল্লাহর কাছে না চেয়ে এরকম গায়রুল্লাহর কাছে চাও, বিভিন্ন জড় বস্তুর কাছে চাও, বিভিন্ন মাজারে পীরের কাছে চাও, বিভিন্ন মানুষের কাছে চাও, পীর ফকিরের কাছে চাও, কিংবা মূর্তি নিয়ে নিয়ে স্লোগান দাও, ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয় আমার শাস্তি বড় কঠিন, আমার শাস্তি বড় কঠিন। এইজন্য মুহতারাম মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন। আজকে একই জিনিস আমাদেরকে কেরানো হচ্ছে যাতে বাংলাদেশের মুসলমানরা নিজেদেরকে বাঙালি মুসলমান দাবি করে পর্যায়ক্রমে এরা কাফের হয়ে যায়, পূজা শিখে ফেলে। আর ভারতের আমাদের যে সকল মুসলমান ভাইরা আছে এদেরকে আজকে স্বীকৃতি দেওয়া হচ্ছে না, কারণ তাদেরকে নাগরিক অধিকার দিতে হবে। শিক্ষায়, চাকরিতে, ব্যবসা বাণিজ্যে, বিভিন্ন সেক্টরে তাদেরকে নাগরিক সুযোগ সুবিধা দিতে হবে। যেমন আমাদের এখানে এই এলাকার মধ্যে আমরা ধরি ইউনিয়ন পরিষদ আছে বা এরকম বিভিন্ন এখানে সিটি কর্পোরেশন আছে। আপনি যদি ইউনিয়ন পরিষদে কিংবা সিটি কর্পোরেশনে স্থায়ী নাগরিক হন, জায়গা জমি কিনে এরকম বাড়ি ঘর করেন, আপনাকে তারা একটা নাম্বার দিবে। আপনার বাড়ির একটা কি করবে, হোল্ডিং নাম্বার, হোল্ডিং ট্যাক্স, আপনার কাছ থেকে একটা ট্যাক্স দিবে, একটা নাম্বার দিবে, এবং আপনি বিভিন্ন সুযোগ সুবিধা লাভ করবেন। জন্ম সার্টিফিকেট, মৃত্যু সার্টিফিকেট, অনেক সময় নাকি বাড়ি ঘর যদি পুড়েও যায় কিছু ক্ষতিপূরণ নাকি সরকার দেয়, আমরা শুনছি। তো আজকে সেই মুসলমানরা এগুলো পায় না, তাদেরকে বাঙালি বলে অস্বীকার করে, কিন্তু আমাদেরকে বাঙালি বলে এগুলো চাপাইয়া দেয়, এই বিজাতীয় সভ্যতা সংস্কৃতি। কারণ এরা চায় কৌশলে আজকে মুসলমানদেরকে ইসলাম থেকে দূরে সরাতে হবে। আজকে তাই হচ্ছে, বুঝে না বুঝে আমরা সেদিকে দৌড়াচ্ছি। এজন্য মুহতারাম মুআজ্জাজ হাজিরিন, বলছিলাম যে ইসলাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মনোনীত জীবন ব্যবস্থা। ইসলাম এমন মহা দৌলত, মহা নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করছে। এই নিয়ামতের কদর করা চাই, মূল্যায়ন করা চাই। অন্যথা এই নিয়ামত যখন আমার আপনার হাত থেকে হাতছাড়া হয়ে যাবে, ছুটে যাবে, তখন আমাদের অবস্থা বড় ভয়াবহ হবে, কঠিন হবে। যেটা বর্তমানে কিছুটা উপলব্ধি করা যাচ্ছে, কিছুটা বোঝা যাচ্ছে যে বর্তমান জেনারেশনের অবস্থা কি, বর্তমান জেনারেশনের অবস্থা কি এখন বোঝা যাচ্ছে। এই জন্য আমাদেরকে সচেতন হওয়া দরকার, আমাদের সচেতন হওয়া দরকার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি বা যে জাতি অন্য কোনো ব্যক্তি বা জাতি গোষ্ঠীর সদস্য অবলম্বন করে, সেই ব্যক্তি বা সেই জাতি কেমন যেন, যে জাতির সদস্য তারা গ্রহণ করলো, কেমন যেন সেই জাতির অন্তর্ভুক্ত তারা হয়ে গেল। নাউযুবিল্লাহি মিন যালিক। আমি আপনি এই মঙ্গল তালাশ করতে গিয়ে, কল্যাণ খায়ের তালাশ করতে গিয়ে যদি তাদের অনুকরণ করি, তাহলে এর মধ্যে কোনো সন্দেহ নাই যে হাদিস অনুযায়ী আমরাও ওই সকল বিধর্মীদের কাতারভুক্ত হয়ে গেলাম, তাদের তালিকাভুক্ত হয়ে গেলাম। নাউযুবিল্লাহি মিন যালিক। এই কল্যাণটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন ভাবে শিক্ষা দিয়েছেন। হাদিসের মধ্যে আছে, মান ইউরিদুল্লাহু বিহি খায়রান ফাহুয়া, আল্লাহ তাআলা যে ব্যক্তির কল্যাণ চান তাকে দিনের সঠিক বুঝ দান করেন আল্লাহ তাআলা। এখান থেকে বুঝে আসে কল্যাণ দেওয়ার মালিক একমাত্র আল্লাহ তাআলা। কে? একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ ছাড়া কেউ কল্যাণ দিতে পারে না। দোয়ার মধ্যে আমাদেরকে এটা শিক্ষা দেওয়া হয়েছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল খায়রা, ইয়া আল্লাহ আপনি আমাদেরকে কল্যাণ দান করেন, আপনি আমাদেরকে খায়রের ফয়সালা করেন, ভালোর ফয়সালা করেন। আমরা খাবার গ্রহণ করি, এখানে একটা দোয়া করতে হয়, আল্লাহুম্মা বারিক লানা ফীমা রাযাকতানা
আপনি আমাদেরকে কল্যাণ দান করেন। আল্লাহ মারযুকনা রিজকান হালালান তাইয়্যিবা, হে আল্লাহ আপনি আমাদের রিজিকের মধ্যে বরকত দান করেন, হালাল রিজিক আপনি আমাদেরকে দান করেন। এই দোয়াগুলো হচ্ছে কল্যাণ কামনা করার জন্য। ওই বিভিন্ন মূর্তি নিয়ে বিভিন্ন ছবি নিয়ে রাস্তাঘাটে ঘোরাফেরা করার নাম কি না? কল্যাণ কামনা না, বরং এটা গোমরাহি। এটা কি? গোমরাহি। একইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, হে আল্লাহ আপনি আমাকে নাফে কল্যাণকারী উপকারী ইলম দান করেন। তো এই ইসলামের কোরআন এবং সুন্নাহর মধ্যে এই কল্যাণের কয়েকটা শব্দ যেগুলো আমি বললাম, ফালাহুল কল্যাণ, খায়রুল কল্যাণ, বারাকাতুল কল্যাণ, তারপরে নাফউল কল্যাণ, চারটা কল্যাণের শিক্ষা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন যে আমরা কিভাবে আল্লাহ তাআলার কাছ থেকে কল্যাণ চাইবো, কল্যাণ কামনা করব। দোয়ার মাধ্যমে, কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো শিক্ষা দিয়েছেন। বুঝা গেল মুসলমান হিসেবে কল্যাণ চাওয়ার জন্য আল্লাহ ভিন্ন আমাদের অন্য আর কোনো মাধ্যমের কোনো প্রয়োজন নাই। ইসলাম একটা পরিপূর্ণ জীবন বিধান, পরিপূর্ণ জীবন ব্যবস্থা। কাজে আমি আপনি মুসলমান হয়ে কেন আমরা কল্যাণ কামনা করার জন্য বিধর্মীদের আচার আচরণ সংস্কৃতিকে নিজেদের বলে দাবি করব এবং ওটার মধ্যে নিজেরা কেমন লিপ্ত হব, নিজেদের ছেলে মেয়েদেরকে কেমন লিপ্ত করব? হ্যাঁ, একটা বিষয় আমাদের সমাজে ছিল তার আগে থেকে, এখনো আছে, অনেক এলাকার মধ্যে আছে। সেটা কি? সেটা হলো ব্যবসায়িক টাকাগুলো, বকেয়াগুলো এই পরিশোধ করার জন্য একদিন একটা কি বলে এটাকে, নামটা ভুলে গেলাম, একটা এরকম ছোটখাটো উৎসবের আয়োজন করা হয়। সেখানে কিছু খাবার দাবারের ব্যবস্থা থাকে, আর মানুষ কি করে ওই দিন টাকা পয়সা দিয়ে যায়, ওই দাওয়াত খেয়ে তারপর তারা চলে যায়। এরকম কিছু কিছু আচার অনুষ্ঠান খুঁজে পাওয়া যায় যেখানে এই পয়লা বৈশাখ কেন্দ্রিক, যেহেতু বাংলা বছরের প্রথম তারিখ, তো এই দিন হালখাতা, মনে হয়েছে নামটা হালখাতা করে, এটা আপনারা চিনেন কিনা? হালখাতা করে, তো এটা এরকম একটা আচরণ এটা ছিল, এটার সাথে এটা কোনো সম্পর্ক নাই। এই যে সকল বুদ্ধিজীবীরা বলে, যারা আজকে এগুলোকে দাবি করে, এরা এগুলো কোনো নির্ভরযোগ্য দলিল প্রমাণ ডকুমেন্ট দেখাতে পারবে না। সর্বোচ্চ 40 বছর আগের ডকুমেন্ট, এটা তাদের নিজেদের বানানো। আদি ঘোড়া ভাল্লুক দিয়ে এখন যশোরে, সেইখান থেকে ঢাকায়, এখন এখানে রাজধানী ঢাকা সহ সারা দেশে ছড়াই গেছে। এইভাবেই কুফর এবং শিরকের যে আকীদাগুলো আছে, ঈমান বিধ্বংসী আকীদাগুলো আস্তে আস্তে নরমাল হয়ে মুসলমানদের দ্বীনের মধ্যে, মুসলমানদের সমাজের মধ্যে প্রবেশ করে এবং মুসলমান সন্তানরা, গোটা মুসলিম জাতি আস্তে আস্তে ক্ষতিগ্রস্ত হতে থাকে, তাদের ঈমান আমল বরবাদ হতে থাকে। তো মুহতারাম মুআদ্দাস হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন এবং এই জাতীয় বিজাতীয় সভ্যতা, বিজাতীয় অপসংস্কৃতি, কুসংস্কার থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে, আমাদের ছেলে মেয়ে, সন্তান সন্ততি, আমাদের পরিবার পরিজন এবং ভবিষ্যৎ প্রজন্মকে আল্লাহ তাআলা হেফাজত করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ, যারা সুন্নাত পড়লেই কবল জমা চালাটা শুরু করে।